প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। মার্কেট কিভাবে টাইমিং করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর সাথে যেহেতু মার্কেটে আমরা থাকবো, এই কারণে আমাদের প্রাইস অ্যাকশনটাও বেশ ইম্পর্টেন্ট। যে মার্কেটে পার্টিকুলার একটা টাইমে আমরা ফোকাস করতেছি এবং সেই টাইমে আমরা প্রাইস অ্যাকশনটাকে ইউজ করতেছি আমাদের ডিরেকশানটাকে নিখুঁত করার জন্য। আমরা শুরুতেই ধরতে চাই একটা ট্রেন্ডের, সে কারণে আমরা ফোর্সের সাথে থেকে ধরবো। তা কীভাবে ধরব, চলুন একটু আলোচনা করা যাক। ভিডিওতে পুরোপুরি যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যারা একেবারেই নতুন এবং ব্রোকার নিয়ে খুবই কনফিউজ, তারা বাংলাদেশের জন্য সেরা যে ব্রোকারটা সেটা হচ্ছে HFM। তো এখানে দেখুন যে আমার যে অ্যাকাউন্ট আছে, আপনি যখন ঢুকবেন, ইনস্টল দেবেন, আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি পার্টনার এরিয়া পাচ্ছেন, ট্রেডার্স এরিয়া পাচ্ছেন। আপনি ট্রেডার্স এরিয়াতে চলে যান। ট্রেডার্স এরিয়াতে আপনি ঢোকার পরে আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন, এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। তো এই এনভায়রনমেন্টে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, ওপেন লাইভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে সেন্ট, প্রিমিয়াম, জিরো স্প্রেড এবং প্রো অ্যাকাউন্ট আছে। এই প্রো অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যে আপনারা যারা মার্কেটে ইনস্ট্যান্ট এক্সিকিউট করতে চান এবং মার্কেটে ল্যাগিং চান না, লেটেন্সি চান না এবং স্মুথ একটা এক্সিকিউশন চান, পাশাপাশি আপনারা যারা জানেন যে মার্কেটে যে স্প্রেডটা দেয়, এই স্প্রেডটা একেবারেই যেন সীমিত থাকে, কারণ এই স্প্রেডটা হচ্ছে আপনার কস্টিং। তা প্রো অ্যাকাউন্ট নেবেন তারা মিনিমাম $100 ডিপোজিট আছে। আপনারা যারা ডিপোজিট করতে পারেন না, তারা ডিপোজিট সেকশানে যাবেন। এখানে দেখেন যে আমি পার্সোনালি বিভিন্নভাবে ডিপোজিট করি। তো এই ডিপোজিটটা আমি ক্রিপ্টোতেই করি বেশিরভাগ সময়, বাইন্যান্স পে দিয়ে। আর উইথড্রর ক্ষেত্রে আমি ইউজ করি আমার লোকাল ডিপোজিটটা। বাট আপনারা যদি ডিপোজিটটাও লোকাল ডিপোজিট থেকে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন প্রাইভেট মেসেজে, অথবা ম্যানেজার যে আপনাদেরকে যোগাযোগ করবে, কান্ট্রি ম্যানেজার HFM এর, তাকে বিষয়টা বললেই সে আপনাকে লোকাল একজন ভেরিফাইড HFM এজেন্টের সাথে কানেক্ট করে দিবেন, তার সাথে আপনারা লেনদেন করতে পারেন। এখানে আপনারা আরও পাচ্ছেন মাই ওয়ালেট। মাই ওয়ালেটে যখন আপনি যাবেন, আপনার মূলত ট্রানজ্যাকশানগুলো সব দেখতে পারবেন, যে ওয়ালেটের কি অবস্থা, ওয়ালেট থেকে আপনি কি ধরনের ফাইন্যান্স করেন, লোকাল ডিপোজিট থেকে যদি ডিপোজিট নেন সেটার রেকর্ডগুলো এখানে আসবে। এছাড়াও আপনার ডিপোজিট, উইথড্র, আমার ক্ষেত্রে দেখেন যে ইন্টারনাল যে ট্রানজ্যাকশান, অ্যাফিলিয়েট কমিশন, এগুলো সব কিছুই কিন্তু রেজিস্টার করতেছে সবসময়। এবং আমার একেবারেই শুরু থেকে কিন্তু আমি দেখেন যে শুরুতে যে ডিপোজিটগুলো করছি, সেই ডিপোজিটগুলোও এখানে আছে। তা আপনারা এখান থেকে ডিপোজিট উইথড্র করবেন। ওয়ালেটে যখন ব্যালেন্স আপনারা আনবেন, এই ব্যালেন্সটাকে মূল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন। আবার মূল অ্যাকাউন্টে প্রফিট হয়ে গেলে সেটাকে ওয়ালেটে নিয়ে চলে আসবেন। আপনারা যদি ট্রেড করতে চান, HFM এখানে প্ল্যাটফর্ম আছে তাদের, এই প্ল্যাটফর্মে যে আপনার মেটাট্রেডার 5 ডাউনলোড করতে পারেন, 4 করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে সব ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা এখানে দেখেন মেটাট্রেডার 4 আছে, 5 আছে। আমার ক্ষেত্রে দেখেন যে আমার প্ল্যাটফর্মটা ইনস্টলই দেওয়া এবং নিজের মতো কনফিগার করে নেওয়া একটা প্ল্যাটফর্ম। এবং এখান থেকে আপনারা যখন ওপেন অ্যাকাউন্ট বা লগইন টু ট্রেড অ্যাকাউন্টে যাবেন, তখন দেখেন যে এখানে আপনার ইমেল করে আপনার অ্যাকাউন্টের যে ডিটেলসটা তারা দিছে, সেই ডিটেলস থেকে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন অ্যাকাউন্টটা খোলার সময়, এবং আপনি যে সার্ভারটা তারা আপনাকে দিবে, ওটা দিয়ে ওকে দিলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন যে কী পরিমাণ ডলার আছে, এবং হিস্টোরি যদি চেক করেন, আপনার ট্রেডের যে রিসেন্ট রেকর্ডটা, এটাও আপনি দেখেন যে আমি যদি হিস্টোরিটা আপনাদেরকে দেখাই, যে আপনি রিসেন্ট হিস্টোরিগুলো দেখতে পারবেন যে কিভাবে আপনি ট্রেড করতেছেন, কিভাবে ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র করতেছেন, এবং এগুলোর রেটটা কীরকম কী। তা বন্ধুরা, আশা করি একটা আইডিয়া পেয়ে গেলেন যে ব্রোকার কিভাবে আপনারা নেবেন, ভালো ব্রোকার কিভাবে পাবেন এবং কিভাবে ট্রেড করবেন। তো চলুন এবার প্রাইস অ্যাকশানে চলে যাওয়া যাক বন্ধুরা। দেখেন যে প্রাইস অ্যাকশান মূলত বিষয়টা আমরা যদি বিচার করতে চাই, তাহলে আমাদেরকে আগে মার্কেটের এনভায়রনমেন্টটা বুঝতে হবে, যে আমরা মার্কেটে যে এনভায়রনমেন্ট হয় সেটা কিভাবে হয়। দেখেন সেখানে 3 ধরনের ক্যান্ডেল আমরা পাই। একটা ক্যান্ডেল থাকে মোটামুটি খুবই স্ট্রং, যেটার উইকগুলো কম থাকে অনেক বা থাকেই না। এটা হচ্ছে এক ধরনের ক্যান্ডেল। আরেক ধরনের ক্যান্ডেলে আপনি দেখবেন যে উইকটা বেশ পরিমাণে বেশি থাকে, এবং আপনার ক্যান্ডেলের যে বডিটা, সে বডিটা তুলনামূলক সমান বা তার একটু কম বেশি হতে পারে, বাট এরকম থাকে। এবং আরেকটা ক্যান্ডেল আপনি দেখবেন যে একটা মাঝখানের দিকেই থাকার টেন্ডেন্সি প্রাইসের,
বাট দুই পাশে উইকটা বেশ বড়। তা 3 ধরনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোকে যদি আমরা বেসিকভাবে চিন্তা করি, এটা স্ট্রং ক্যান্ডেল, এটাও মোরাললেস স্ট্রং ক্যান্ডেল, এটা কিন্তু একটা কনফিউশন ক্যান্ডেল। তা আমি এবার হাইকেনাশি যেটা ইউজ করি, এই ক্যান্ডেলটা দিয়ে আমরা মার্কেটটাকে স্মুথ করে ফেলবো। কীরকম? হাইকেনাশিতে যখন প্রাইসটা উপরে যায় তখন মূলত সে টান দেয় কোথা থেকে? নিচ থেকে। তা নিচ থেকে যেহেতু টান দেয়, নিচে যদি কিছু না থাকে একেবারে, প্রাইসটা যদি নিচে, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রাইসটা যদি নিচে একেবারেই না যেয়ে প্রাইসটা উপরের দিকে যায়, সেক্ষেত্রে উপরের যেই আপনার ইকুইলিব্রিয়াম আছে, সেই ইকুইলিব্রিয়ামের উপরে কতটা গেল সেটার বেসিসে একটা উইক হয় উপরের দিকে। তার মানে উপরের দিকে আপনি যখন ক্যান্ডেল যাচ্ছে, নিচে উইক থাকে না, উপরের দিকে উইক থাকে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন নিচে টান দিচ্ছে তখন নিচের দিকে পড়তেছে, উপরের দিকে কোনো উইক থাকবে না, কিন্তু নিচের দিকে উইক থাকে যখন নিচে টান দেয় প্রাইস। তাহলে আপনারা এই দুইটা কম্বিনেশানে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে আপ ট্রেন্ড কোনটা এবং ডাউন ট্রেন্ড কোনটা। এখন মাঝখানে কিছু ক্যান্ডেল থাকবে, সেটা ডোজি ক্যান্ডেলের মতো, যেটার উপরেও আছে উইক এবং নিচেও উইক আছে। এটা হচ্ছে আপনার কনফিউশন একটা এরিয়া, আমরা দেখেই বুঝতে পারতেছি। তার মানে আমাদের বিষয়টা হচ্ছে যখন একটা কনফিউশন থেকে ও বেরোচ্ছে, তখন আর একটা কনফিউশন টাইপের এনভায়রনমেন্ট সম্পর্কে আগেই কিন্তু, বা শুরুতেই, যেটা আমরা বললে আরও নিখুঁত হয়, যে শুরুতেই আপনাকে দেখাই দিবে যে ও কোন দিকে যাওয়ার টেন্ডেন্সি নিচ্ছে। অর্থাৎ এখানে আপ ট্রেন্ড হয়ে এসে দেখেন যে এই ক্যান্ডেলটা বলে দিচ্ছে যে আমি ডাউন ট্রেন্ডে যেতে চাচ্ছি বা নিচের দিকে যেতে চাচ্ছি। এই যে একটা সিগন্যাল, এই সিগন্যালটা আপনার কাজে লাগানোর সুযোগ আছে, যেহেতু এটা স্মুথ একটা প্রাইসিং। তা চলুন আমরা চার্টে কীভাবে এটাকে ইউজ করব এবং সেশনের গুরুত্বটাকে আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই, আগের ভিডিওটা দেখে নেবেন, অনুরোধ রইল। এবারেও আমরা এখন আলোচনা করব যে সেশনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। তা আমরা যেহেতু বুঝে গেলাম 3 ধরনের ক্যান্ডেল হয় হাইকেনাশিতে, তা আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই। দেখেন যখন প্রাইসটা আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ প্রাইসটা নিচ থেকে যখন উপরে উঠতেছে, তখন দেখেন যে ক্যান্ডেলের পরিমাণটা উপরের দিকে বেশি, নিচের দিকে এখানে নেই। এখানে কিছুটা আছে, এখানে নেই, এখানেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তাহলে এই যে পরিবেশটা, এটা আপনাকে বলে দিচ্ছে এটা আপ ট্রেন্ড। এবং যখন ডাউন ট্রেন্ড, এখন ইনস্ট্যান্ট এখান থেকে একটা কিছুটা কনফিউশন তৈরি করছে, বাট একটা ফ্লিপের নেচার, যে প্রাইসটা উপরে দিয়ে গেছিলো এবার ফ্লিপ করতেছে, এবং এই ক্যান্ডেলটা কনফার্ম করলো যে হ্যাঁ আমি ফ্লিপ করতেছি, কিছুটা কনসলিডেশন আসছে, তারপরে আবার কনফার্মেশন যে হ্যাঁ আমরা নিচের দিকে যাব। তো প্রাইস অ্যাকশন আপনি যদি খেয়াল করেন যে এখানে প্রাইসটা নিচে নামছে, নিচে নেমে কনসলিডেট করছে, এবং সেই কনসলিডেট থেকে আবার খুব দ্রুত নিচের দিকেই কনফার্ম করছে যে আমি নিচের দিকে যাব। এটা কিন্তু একটা ফোর্সকে বলতেছে, যে একটা ফোর্স ডেভেলপ করছে, সেই ফোর্সটা একটু কমছে, সেই ফোর্সটা আবার রওনা দিছে। তাহলে আপনি ফোর্সের সাথেই থাকার চেষ্টা করলে, এখানে একটা সেল যদি নেন, তার স্টপ লসটা যদি খুব ছোট করেন, তাহলে কিন্তু এটার সাথে আপনি থাকার একটা টেন্ডেন্সি প্রকাশ করলেন। তা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও দেখুন যে যখন ফোর্সটা এখানে আসছে, এখানে কনসলিডেট করছে এই ক্যান্ডেলটাতে, এবং এটাতেও কনসলিডেশন ছিল, এবং এখানে আপনাকে এই ক্যান্ডেলটা বলে দিচ্ছে আমি উপরে যাব। তা এই উপরে যাওয়াটাকে আরেকটু কনফার্ম করবেন আপনি কিভাবে, যে প্রাইসটা আবার একটু থামলো, আবার এখানে কনফিউজড হলো, আবার একটা তীক্ষ্ণ একটা যে মুড উপরের দিকে যাওয়ার, সেটা ডেভেলপ করছে, কারণ কনসলিডেশন এরিয়া থেকে খুব দ্রুত বেরোয় উপর দিকেই যাওয়ার টেন্ডেন্সি। এটাই হচ্ছে মূলত প্রাইস অ্যাকশন। আমরা যদি ব্যাক এন্ডে বিচার করি যে প্রাইস কিভাবে অ্যাকশান নিচ্ছে, আপনি দেখেন যে এখান থেকে উঠলো, প্রাইস কনসলিডেট করলো, এবং এখান থেকে একটা ফ্লিপি নেচার, বাট স্টিল কনসলিডেশন, এটাও কনসলিডেশন, এবং এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন কনক্লুসিভ যে আমি উপরের দিকেই যাব, এবং এই কনসলিডেশন থেকে দেখেন যে বেরোয় যাওয়ার একটা টেন্ডেন্সির যেই প্রাথমিক যে প্রকাশটা, এটা হয়েছে কিন্তু এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটাতে আপনি যদি ট্রেড নেন, এখানে ট্রেড পড়বে, কারণ প্রাইসটা এখানে আছে, ইকুইলিব্রিয়াম হয়তো ক্রস করে উপরের দিকে আছে। এখানে আপনি ট্রেড নিলে আপনার স্টপ লসটা হবে সুইং লোয়ের কাছাকাছি যে লাইনটা আছে, আমি যেটা রিকমেন্ড করি যে এখানে কাছাকাছি রেড লাইনটা আছে মুভিং অ্যাভারেজের। তো এই রেড লাইনটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 20, ওই 20-র নিচে আপনি রাখলেন এবং আপনি 2 গুণ প্রফিট এক্সপেক্ট করলেন। এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি হতে পারে। তো প্রাইসটা যদি আমরা ফলো করি, দেখেন যে এখানে উপরে তরতরায় উঠছে, এখানে সে কনফিউজ
ডেভেলপ করছে, যে কনফিউশন মার্কেটে, তা প্রাইস অ্যাকশানে আপনি টের পাচ্ছেন। দেখেন এখানে যে মার্কেটটা কনফিউজড, এটা প্রাইস অ্যাকশানই বলে দিচ্ছে এটা কনফিউজড মার্কেট। সেলের দিকে কিন্তু ও পজিশন ডেভেলপ করছে ঠিক এখানে। তা আপনি যদি এটাতে, আমি রিকমেন্ড করি না, যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে, আমি এখানে কোনো ট্রেড রিকমেন্ড করি না। আমি ওয়েট করে দেখবো আমার আপ ট্রেন্ড বরাবর আবার কোনো পজিশন আসলো কিনা। বাট আপনি যদি বেসিক প্রাইস অ্যাকশন খেয়াল করেন যে এখানে মার্কেটটা কিন্তু এখানে এসে সিগন্যাল দিছে যে আমি নিচের দিকে যাব, আপনি আরেকটু কনফিউশনের জন্য ওয়েট করে এই এরিয়াতে দেখেন ও কনফার্মই করে দিছে যে আমি এই কনসলিডেশন থেকে বেরো আসলাম। তাহলে আপনি এখানে প্রাইমারিলি একটা সুযোগ পাইছিলেন সেল করার, এবং পরবর্তীতে এখানে। তো এই দুইটা পজিশনে আপনি সেল করতে পারতেন। দুইটা পজিশনে আপনি স্টপ লস দিবেন। যে সুইং লো কোথায় আছে দেখেন, সুইং লো আছে এখানে, রিসেন্ট সুইং লোটা আছে হচ্ছে এই এরিয়াতে। এর কাছাকাছি ব্যান্ড আছে দেখেন আপনার এখানে, মুভিং অ্যাভারেজ 6-এর যে ব্যান্ডটা সেটা আছে। অর্থাৎ আমরা এই ব্যান্ডটা এবং এই সুইং যে হাইটা আছে, এই সুইং হাইয়ের মধ্যে একটা পজিশন নিব, যেই পজিশনটা আমাদের কাছে সুইটেবল মনে হয়, এবং আমরা 2 গুণ প্রফিট এক্সপেক্ট করব। প্রাইস দেখেন এখানে আবার কিছু কনসলিডেট করে আবার রিজেক্ট করছে, এবং সে পড়তে এখানে সে কনফিউশন ডেভেলপ করে নিচে পড়ছে। এখানে সে কনফিউজ করে পরেরটাতে দেখেন একেবারে দ্রুত ফ্লিপ করছে, অর্থাৎ নিচে কোনো উইকই নেই। অর্থাৎ এই জাতীয় যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো শুরুতেই বলে দিচ্ছে যে আপনার প্রাইসটা এখান থেকে। যেমন আমরা যদি খেয়াল করি যে আমরা যখন ডাউন ট্রেন্ডে আসছিলাম তখন আমরা সিগন্যালটা শুরুতে কোথায় পাইছি, তো এখানে দুইটা এরিয়া আমরা পাইছি শুরুতে। একটা হচ্ছে এই ক্যান্ডেলটা, এবং আমরা যদি পরবর্তীটা খেয়াল করি সেটা ছিল এই ক্যান্ডেলটা। এই দুইটা ক্যান্ডেলে আমরা কিন্তু সেল সিগন্যাল পাইছি, কিন্তু বাই সিগন্যাল, সেল সিগন্যাল আরও শুরুতে এই এরিয়াতে কিন্তু আমরা পাইনি, কারণ এখানে উপরের দিকে উইক ছিল, নিচের দিকে উইক ছিল, কনসলিডেশন একেবারে। কিন্তু এখানে যখন আসলো দেখেন যে এর নিচে কোনো উইক নেই। তো এই জাতীয় ক্যান্ডেলগুলো যেটা বলে প্রাইস অ্যাকশন, যদি আমরা এখানে রিড করার চেষ্টা করি, যে একটা কনফিউজড অবস্থায় এসে কনফিউজড না হয়ে সাথে সাথেই একটা উল্টা দিকে যাওয়ার টেন্ডেন্সি ডেভেলপ করছে, যেটা মার্কেট ইনস্ট্যান্ট একটা ফ্লিপ করছে। তো এই ইনস্ট্যান্ট ফ্লিপগুলোতে আপনারা শুরুর যেই রিজেকশনটা এটা বুঝতে পারেন, যে এখানে শুরুর রিজেকশন আসছে যেটা খুব স্ট্রং ছিল, এবং দেখেন যে প্রাইসটা এরপরে উপরে গেছে, আবার কনসলিডেট করছে কনফিউশন, এবং এখানে এসেই আবার প্রাইমারিলি দেখেন কনফিউজড করেই উল্টা দিকে যাওয়ার টেন্ডেন্সি এই ক্যান্ডেলটাতে। অর্থাৎ এখানে আপনার প্রাইমারি সেল সিগন্যাল কিন্তু ও দিছে এই ক্যান্ডেলে। তো এই প্রাইমারি সেল সিগন্যালও আপনার একটা ডেফিনেশান যে আপনি মার্কেটটা ইনস্ট্যান্ট একটা উল্টা দিকে যাওয়ার যে শুরুর টেন্ডেন্সি সেটা হচ্ছে এটা। আর যদি এখানে সেকেন্ড ট্রেড আমরা দেখি, সেটা এটা, এই পজিশনে এসে দেখা গেল যে এই কনফিউশন এরিয়াতে বেরো আসছে, উপরে দেখা গেল কোনো উইক নেই। তা আমরা এভাবে কিন্তু মার্কেটটা রিড করতে পারতেছি যে প্রাইসটা আসলে কী অবস্থায় আছে, এবং মার্কেটে বর্তমানে প্রাইসিংয়ের নেচারটা কী। এখানে আমি যে মুভিং অ্যাভারেজগুলো ইউজ করছি, এটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু মুভিং অ্যাভারেজ আছে। এটা আমি যদি একটু দ্রুত বলি, দেখেন যে 34 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ এবং 6 এবং 20-র মধ্যে এই গ্রিনগুলো সব হচ্ছে 6 এবং 20-র মধ্যে মুভিং অ্যাভারেজ। তো এই যে মুভিং অ্যাভারেজগুলো, এগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারতেছেন যে প্রাইসটা এখান থেকে যে পুল ব্যাক করতেছে, এই পুল ব্যাক করে প্রাইসটা কিন্তু বেশ খানিকটা উপরে চলে আসছে বলেই কিন্তু এখানে 6 মুভিং অ্যাভারেজগুলো গ্রিনের উপরে চলে আসছে। আবার যখন নিচে চলে আসলো, 6টা একেবারেই সবার নিচে চলে আসছে, তখন আপনি বুঝতে পারতেছেন যে সেলাররা পজিশন ডেভেলপ করতেছে। অর্থাৎ মার্কেটে সেল করতে গেলে এটা একটা প্রাইমারি পজিশন। তা এই প্রাইমারি পজিশনে আপনাকে দিয়ে দিচ্ছে যে এটা একটা প্রাইমারি একটা পজিশন যেখানে আপনি সেল করতে পারেন। কারণ কন্টিনিউয়াস একটা সিস্টেম আমরা যদি খেয়াল করি, যে এখানে একটা ডাউন ট্রেন্ড আছে, অ্যালগোরিদম এবার প্রাইসটাকে কিছুটা পুল ব্যাক করলো, এবং এখানে আপনি প্রাইমারি সেল সিগন্যাল পাইছেন যে আবার এই ট্রেন্ডটার সাথে ও ক্যারি করবে। আমরা যদি সবসময় ট্রেন্ডের সাথেই থাকবো, এই নেচারটাকে আইডোলাইজ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ যেটা, সেটা লেভেল 50-এর নিচে আছে। অর্থাৎ আমাদের নিচে যেই নিচের দিকে থাকার যে টেন্ডেন্সি, সেটাকে কিন্তু বলে দিচ্ছে যে তুমি নিচেই থাকো, আমরা নিচেই আসি। তাহলে আপনি এটার সাথে অ্যাগ্রি করতে পারেন কিনা টাইমিং মিলায় প্রাইস অ্যাকশন দিয়ে, এটাই হচ্ছে মূল কাজ। এখানে আমরা বর্তমান প্রাইসিংয়ে চলে যাই বন্ধুরা, এবং এখানে যে আমরা আরেকটু ডিটেলডে কারেন্ট প্রাইসটাকে বোঝার চেষ্টা করি এবং দেখি যে আমাদের পক্ষে এটা কেমন কী।
তো মার্কেটটা দেখেন যে ওভারঅল আমরা যদি সিচুয়েশনটা নিই কীরকম ট্রেন্ডে আছে, মার্কেটটা আছে আপ ট্রেন্ডে আছে এখান থেকে, যদিও লেভেল 50 এর নিচে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড, বাট রিসেন্ট ফেনোমেনা যদি আমরা খেয়াল করি যে রিসেন্টলি প্রাইসটা কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং লেভেল 50 এর নিচে বাট আপ ট্রেন্ডে আছে। দেখেন যে প্রাইসের আপনি লোগুলোকে যদি কানেক্ট করেন, এই লো এই লো এই লো এগুলো কানেক্ট করেন, প্রাইসটা দেখেন যে উপরে উঠতেছে এবং এমন একটা পজিশনে আসছে যেই পজিশনে ওকে সিদ্ধান্ত নিতে হবে যে ও 50-র উপরের দিকেই যায় একটা আপ ট্রেন্ড ডেভেলপ করবে কিনা, নাকি এখান থেকে ভেঙে পড়ে নিচের দিকে ডাউন ট্রেন্ড ফলো করবে। তা আমরা এখানে ট্রেডিং পজিশন ডেভেলপ করার জন্য আমাদেরকে টাইম কাজে লাগাইতে হবে। টাইমে আমি যেটা কাজে লাগাই সেটা হচ্ছে যে এখন 12:51 বাজে, আপনার ঘড়ি দেখতে পাচ্ছেন, তার মানে অলমোস্ট 1টা বাজে। তা 1 ঘন্টার একটা ওয়েট টাইম আমি এখনও আছে আমার হাতে, যেটার জন্য আমি ওয়েট করছি যে 2টার সময় যখন মার্কেট ওপেন হবে, মার্কেট ওপেন হয়ে কি করে, মার্কেটের নেচারটা কি হয়, তার বেসিসে আমি একটা পজিশন নিব। এর কারণ কি, কারণ এখন এমন হতে পারে যে প্রাইসটা এখন এরকমভাবেই একটু ঘোরাফেরা করবে এই 1 ঘন্টা, যেটার একটা সম্ভাবনা আছে। এর কারণ হচ্ছে প্রাইস দেখেন অলরেডি সেশনে আসার আগে, যে 2টার সময় যে আপনার লন্ডন সেশন, সেই সেশনে আসার আগে যদি আমরা খেয়াল করি যে প্রাইস দেখেন এরকম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে এবং এই রেঞ্জ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই রেঞ্জে প্রাইসটা এখান থেকে আপ ট্রেন্ডে গেছে এবং এখান থেকে আপে গেছে, বাট ওভারঅল কিন্তু ডাউনের একটা প্রেশারও আছে তার উপরে। তার মানে এটা কোনো কনক্লুসিভ অবস্থায় নেই যেখানে আমরা বুঝতে পারতেছি যে এটা আপ ট্রেন্ডেই আছে বা এটা ডাউন ট্রেন্ডেই আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এটা একটা কনসলিডেশন একটা ফেজ, যেই ফেজে আমরা অবশ্যই ট্রেড করব না, কারণ আমরা চাই একটা ট্রেন্ড ধরতে, এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ডটা আসলেই আমাদের পক্ষে যাবে, আমরা যতদূর আশা করতেছি ততদূর। তার মানে কি, তার মানে তার সাথে একটা ফোর্স থাকবে, যে ফোর্সটা অর্থাৎ ইনস্টিটিউশনাল ফোর্স, যে ইনস্টিটিউশন তারা যদি বাই সাইডে প্রচুর পরিমাণ অর্ডার ডেভেলপ করে, তাহলে তারাই একমাত্র পারে আমাকে প্রফিটের ঘরে নিয়ে যাইতে। তো প্রফিটের ঘরে বা আমার ওই যে বড় প্রফিট, বড় টেক প্রফিট বা টার্গেটটা যে আমার বড়, ওইটাকে আসলেই পাইতে সাহায্য করতে পারে ইনস্টিটিউশনস। তা ইনস্টিটিউশনস এখনও যেহেতু মার্কেটে আসে নাই, আমরা ওয়েট করব, আমরা দেখব যে 2টার সময় প্রাইসিংটা কীরকম অবস্থায় যায়। তো বন্ধুরা, আপনাদের সাথে 2টার সময় কথা হবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, আমরা 2টা বাজে চলে আসলাম আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে। প্রাইস অ্যাকশনের দিকে যদি আমরা খেয়াল করি যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ডেভেলপ করছে এবং ওভারঅল একটা ডাউন ট্রেন্ডে কিন্তু প্রাইসটা আছে। এখন যে অবস্থায় প্রাইসটা আছে, এটা যেটা হতে পারে যে প্রাইসটা পুল ব্যাক করলো এবং পুনরায় প্রাইসটা নিচের দিকে ডাউন ট্রেন্ডটা ফলো করবে, অথবা মার্কেটে এখন আমরা যে প্রেশারটা দেখতেছি, এই প্রেশারটা মার্কেট ওপেনের কারণে, ফলে এই সময় দেখুন যে ডাউন ট্রেন্ডটাকে পুরো ব্রেকডাউন করে প্রাইসটা কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে। তা আমরা এই কারণে এখানে একটা অর্ডার এক্সিকিউট করলাম। আমরা স্টপ লসটা আমাদের সুইং লোর কাছাকাছি দেখেন যে ব্ল্যাক লাইন আছে, রেড লাইন আছে, এখানে দিয়ে রাখলাম। তো এখানে আমাদের ট্রেডটা এক্সিকিউট করার মূল কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রাইসটা ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে আসছে এবং আপ ট্রেন্ডে আসার পর মূলত প্রাইসটা নিচের দিকে ফলো থ্রু করার টেন্ডেন্সিটা বেশি থাকে, তার ট্রেন্ড ফলো করার। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা উপরে উঠে যেই পুলব্যাকটা করছে, সেই পুলব্যাকটাকে কমপ্লিটলি দেখেন যে এই ক্যান্ডেলটা ফ্লিপ করতেছে আর কি, যে পুরো প্রাইসিংটা নেগেটিভ প্রাইসিংটাকে পজিটিভলি ফ্লিপ করলো এবং তার নিচে আপনি দেখেন যে কোনো উইক নেই। তা আমরা শুরুতে আলোচনা করে আসছি যে নিচে যদি কোনো উইক না থাকে, এটা ডিফাইন করে যে মার্কেটে একমুখী একটা ফ্লো ডেভেলপ হচ্ছে, সেটা যদি বুলিশ ক্যান্ডেল হয় তো বুলিশের দিকে, আর যদি কনসলিডেশনের পরে এই জাতীয় ক্যান্ডেল আসে, সেটা কিন্তু সিগনিফাই করে যে হ্যাঁ আসলেই
এটার একটা ফোর্স আছে। তা আমরা যদি এখানে স্টপ লসটা আমরা দেখে নিচ্ছি কত ডলার, আমরা দেখতেছি $1 এবং 24 সেন্ট স্টপ লস আছে। তা আমরা 2 গুণ আমাদের টেক প্রফিট রাখবো, অর্থাৎ এখানে 12 দুগুণি 24, দ্যাট ইজ প্রায় $2 আপনার 40 সেন্টের মতো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা টেক প্রফিট এরিয়া, যেটা আমাদেরকে 2 গুণ দিবে। তো এটাকে আমরা আরেকটু ফাইন টিউন করব, যদি আমাদের পক্ষে যায় প্রাইসটা, সেক্ষেত্রে আমরা একটু হায়ার টাইম ফ্রেম দেখব এবং আমরা দেখব যে কোথায় সুইং হাইটা আছে। তা আমরা দেখেন যে এখানে একটা হাই আছে, আমরা যদি ওই হাইটার উপরে খেয়াল করি যে এর উপরে লিকুইডিটি আছে, স্টপ লস আছে এবং ফাইনালি এটার উপরে। তা আমরা এই এরিয়াগুলোকে টার্গেট করাটাই কিন্তু বেটার হবে, যে আমাদের লিকুইডিটি আছে যে এরিয়াগুলোর উপরে, প্রাইসটা মূলত ওই দিকে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে। যদি আসলে প্রাইসটা ওদিকে যায় তাহলে লিকুইডিটিটা নিতে যায়। এটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করলাম। আমরা কিন্তু বেশি হায়ার টাইম ফ্রেমে যাইনি, আমরা মিনিট 30 দিয়েই ডিফাইন করতেছি। এখান থেকে আরও ভালো একটা যদি টেক প্রফিট, সেটা হচ্ছে এটা, কারণ এখানে লাস্ট আপনার সুইং ছিল এবং সেই সুইংয়ের হাইটা এই জায়গায়। তা আমরা এই এরিয়াগুলোকে এইভাবে আইডেন্টিফাই করে আমাদের টিপিটা রাখবো আমাদের 2 গুণের এরিয়ার কাছাকাছি অথবা রিজনেবল একটা পজিশনে। আমরা 1 মিনিটে চলে যাই, দেখুন যে প্রাইসটা পুল ব্যাক করতেছে, দেখুন যে প্রাইসটা মেনটেন করতেছে তার পজিশন। তা আমরা এভাবেই অবজার্ভ করব। প্রাইসটা যাই করুক না কেন, আমরা প্রাইসের সাথে কিন্তু আমাদের আর কোনো এই ট্রেডে আমাদের কিন্তু আর কোনো চিন্তা করার সুযোগটা নেই। চিন্তাটা আমরা করে ফেলছি অলরেডি। আমরা এখানে যে চিন্তাটা করছি যে ইনিশিয়াল পুশ যেটা ছিল ওটার সাথে আমরা অ্যাগ্রি করছি। আমরা এখন নিউজটাকে দেখব যে আমাদের আজকে কোনো নিউজ আছে কি না। তা গোল্ডকে মূলত গোল্ড পেয়ারটাকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতেছে আপনার ইউএসডি। তা আমরা ইউএসডি পেয়ারের কোনো নিউজ আছে কিনা, আমরা ক্যালেন্ডারে চলে গেলে আমরা এখান থেকে দেখুন যে ইউএসডির নিউজ গতকাল ছিল একটা, এবং আজকে সারাদিনে ইউএসডির কোনো হাই ইম্প্যাক্ট নিউজ নেই, অর্থাৎ মার্কেটে কোনো নিউজের ইম্প্যাক্ট আজকে নেই। আগামীকাল দেখতেছি বেশ কিছু নিউজ আছে এবং ফ্রাইডেতেও বেশ কিছু নিউজ আছে। তো আজকে যেহেতু এখন পর্যন্ত কোনো নিউজ নেই এবং আজকে সারাদিনেও কোনো নিউজ নেই, রাতের দিকে নিউজ আছে কিছু। আজকে আমাদের সময় রাত 1টার সময় 1:30টার সময় আপনি দেখতেছেন 2টা নিউজ আছে। এই সময় মার্কেটটা ফ্ল্যাকচুয়েট করবে অনেক বেশি, বাট সারাদিনের হিসাবে কিন্তু আমরা দেখতেছি নিউজ নেই। তো যেহেতু নিউজ নেই, মার্কেটটাতে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেভাবে আমরা চিন্তা করব যে আজকে মার্কেটে কোনো নিউজ নেই, বাট ব্যাংক ওপেন হচ্ছে, ফলে এখানে নিউজ আসলে যেই অতিরিক্ত একটা ফ্ল্যাকচুয়েশান আসে, সেই ফ্ল্যাকচুয়েশানটা আমরা আজকে পাবো না। আজকে ব্যাংকিং আওয়ারের কারণে ব্যাংকের যেই ফ্লোগুলো, সেই ফ্লোগুলোকেই আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাই এখানে দেখুন যে ব্যাংকিং আওয়ারটা ওপেন হওয়ার পর একটা বুলিশ একটা নেচার ডেভেলপ করছে, যেটা ম্যানিপুলেশনের জন্য হতে পারে, যে কিছুটা উপরে যে তারপর ম্যানিপুলেট করবে, অনেক পজিশন অন করে নিয়ে এবার নিচে যাওয়া শুরু করবে, এটা হতে পারে। অথবা এটা আসলেই এই মুভটা আপনার ব্যাংকিং মুভটা বা ব্যাংক ওপেন টাইমের এই মুভমেন্টটা আপনার ভালো একটা মুভমেন্ট জেনারেট করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের 2টা প্রফিট এরিয়া আছে, যে আমার এই হাইটার উপরে এবং ফাইনালি এই হাইয়ের উপরে। তো এভাবেই আমরা মার্কেটটাতে মূলত অ্যাক্সেস নিছি এবং মার্কেটটা অবজার্ভ করতেছি। 1 মিনিটে আমরা ট্রেড নিছি এবং নিউজটা আলোচনায় করে আমরা দেখতেছি যে আজকে নিউজের কোনো হিসাব আসার কথা না। আপনার যদি প্রাইস অ্যাকশন এই যে দেখতেছেন, আপনারা যদি আমার সাথেই থাকেন এবং ভিডিওটা আসলেই দেখে কিছু শিখতে চান, সেক্ষেত্রে দেখেন যে প্রাইসটা কি করলো, প্রাইসটা উপরে গেল এবং প্রাইসটা এবার কিন্তু কিছুটা
নিচে পুশ করছে, অর্থাৎ আমরা এখানে 30 মিনিট টাইম ফ্রেমে আছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি যে প্রাইসটা লোয়ার টাইম ফ্রেমে পুল ব্যাক করছে এবং পুল ব্যাক করার পরে আবার কিছুটা উঠার টেন্ডেন্সি। তা প্রাইসের অ্যাকশানটা আপনি যদি খেয়াল করেন যে প্রাইসে যদি অ্যালগোরিদম যদি উপরের দিকে বাই সাইডে ডেলিভারি দেয়, অ্যালগোরিদম কিন্তু একবারে কিন্তু উপরে উঠে যাবে না বা একেবারেই যে সে মুনে চলে যাবে বা চাঁদের দেশে চলে যাবে এরকম না। প্রাইসটা যেটা করে, প্রাইস অ্যাকশানটা যে প্রাইসটা ওঠে বেশ খানিকটা রিদমে উঠতে পারে, এরকম রিদমে বা এরকম বা এরকম বা এরকম স্টিফ একটা রিদমে। এটা উঠার পরে প্রাইসটা কী করে, প্রাইসটা আবার একটু ঠান্ডা হয়, এটা একটু একটু ঠান্ডা হয়। এই ঠান্ডা হওয়ার টাইমটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে মাথার মধ্যে, কীভাবে যে আপনি প্রাইসিংয়ের রিদমটা আপনি দেখে 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 মাথার মধ্যে নিতে হবে যে প্রাইসটা আসলেই এভাবে রিদম ডেভেলপ করে। তা প্রাইসের রিদমটা দেখেন যে ডেভেলপ করছে, কিছুটা কারেক্ট করার চেষ্টা করছে, কিন্তু প্রাইসটা আবার সেই তার হাইয়ের দিকে চলে আসছে এবং হাই টেস্ট করার কাছাকাছি আসছে। এবং আমরা যদি খেয়াল করি আমাদের বাস সাইডটা, এখানে দেখুন যে হাই আছে একটা। তো এই হাইটা কি, এটা হচ্ছে যে এর উপরে স্টপ লস আছে। যারা এখানে সেল অর্ডার প্লেস করছে তাদের স্টপ লসগুলো সব এর উপরে। ফলে প্রাইস মেক সেন্স যে প্রাইস ওই লিকুইডিটিগুলোকে টার্গেট করবে, কারণ প্রাইস এটা করে, অ্যালগোরিদম এটা করে যে লিকুইডিটি হান্ট করে। তা অ্যালগোরিদম এই লিকুইডিটিগুলো নেওয়ার চেষ্টা করে। এই লিকুইডিটিগুলো তার একটা ফুয়েল বলতে পারেন, যে ফুয়েলের মতো কাজ করে। তো এই লিকুইডিটি আছে, প্লাস এখানে আপনার যারা উপরে ব্রেকআউট ট্রেডার তারা পেন্ডিং অর্ডার প্লেস করে আছে যে যখনই এই হাইটা ক্রস করবে তখনই এটা বুলিশ দিকে যাওয়ার টেন্ডেন্সি। এই কারণে আমরা এখানে বাই স্টপ প্লেস করি। তা হাইটা ব্রেক করার কারণে অনেক বাই অর্ডারও কিন্তু অ্যাক্টিভ হবে। ফলে এই এরিয়াতে যেহেতু বাই অর্ডার নতুন করে পেন্ডিং অর্ডার আছে, বাই অর্ডারগুলোকে টার্গেট করার বিষয় আছে, ওপেন করে ফেলার বিষয় আছে, এবং যারা অলরেডি সেল পজিশন ডেভেলপ করছে তাদের স্টপ লসগুলোও কিন্তু এর পরে আছে। তা এইগুলোকে হান্ট করাটা কিন্তু প্রাইসের একটা আপনার ইন্টেনশন। তা অ্যালগোরিদমে আপনি যখন খেয়াল করতেছেন যে প্রাইসটা এভাবে উঠলো, প্রাইসটা নিচে আসলো বেশ খানিকটা, হয়তো এতখানি কি এতখানি আসার পরে পারলো না এটা থাকতে এবং সে আবার উপরে দিকে যাওয়ার টেন্ডেন্সি করতেছে, তখন আপনি একটা প্রাইমারি অ্যালগোরিদমিক ওয়েতে যদি চিন্তা করেন যে অ্যালগোরিদমিক প্রাইসটা কিন্তু নিচের দিকে ক্লোজ করতে পারতেছে না, প্রাইসটাকে বারবার ঠেলতেছে কে যেন উপরের দিকে, এবং এই ঠেলার কারণে প্রাইসটা আস্তে আস্তে কিন্তু কোথায় যাবে, যাবে হচ্ছে আপনার বাস সাইডে যেইখানে লিকুইডিটি আছে, ঠিক এখানে যেই লিকুইডিটি আছে সেই লিকুইডিটি এরিয়াগুলোতে যাবে। সে যাওয়ার পরে সে ওই লিকুইডিটিগুলোকে অ্যাক্টিভ করবে বা স্টপ লসগুলোকে হান্ট করবে। তা আপনি দেখেন মাথার মধ্যে একটা ডিজাইন ডেভেলপ করছেন যেখানে আপনি জানেন বা বোঝেন যে কোন এরিয়ার উপর লিকুইডিটি আছে, কোথায় স্টপ লস আছে, কোথায় স্টপ লস আছে, এবং প্রাইসটাকে সে পর্যন্ত যাইতে দেওয়া। তা এটা যদি না যায়, যেমন এখন আবার প্রাইসটা কী করছে, প্রাইসটা যে পুল ব্যাকটা করছে, পুল ব্যাকটাতে আবার ফেরত আসছে। তা বায়াররা পুশ করতেছে, বাট সেলাররাও আবার কিন্তু নিচের দিকে ঠেলা দিচ্ছে। তা আপনি প্রাইস অ্যাকশান বুঝতেছেন যে সেলাররা কিছুটা স্ট্রেংথ ডেভেলপ করার চেষ্টা করতেছে এবং একটা কনফিউশন ডেভেলপ করছে এই উপরের দিকে, যে প্রাইসটা উপরের দিকে যে একটা কনফিউজিং একটা অবস্থা ডেভেলপ করছে, যেখান থেকে প্রাইসটা কিন্তু নিচেও নামার টেন্ডেন্সি রাখতে পারে, সে আবার উপরেও যাওয়ার টেন্ডেন্সি রাখতে পারে। তা এটা আমরা জানি না, বাট আমরা যখন এটা আমরা তো সবাই বুঝি যে এই জিনিসটা আমরা জানি না যে প্রাইসটা আসলে এখানেই যাবে নাকি এই লিকুইডিটিগুলোই নেবে এর উপরের, নাকি ও আবার ফেরত এসে নিচের দিকে যাবে এবং নিচের কোনো লিকুইডিটি টার্গেট করবে, বা নিচে কোথাও হয়তো ইনএফিশিয়েন্ট আছে, অনেকটা গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, যে এরিয়াগুলো টার্গেট করবে। এটা আমরা যখন জানি না তখন আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের এই ট্রেন্ডগুলোকে ফলো করা, যে অ্যালগোরিদম ইতিমধ্যে আমাদের কি কি সিগনেচার দিছে, কি কি সাইন আমাদেরকে দিছে, ওই সাইনগুলো কি, সাইনগুলো আমরা খেয়াল করলে এখানে 30 মিনিটে দেখেন যে একটা
বুলিশ ফোর্স ছিল, এখান থেকে পুল ব্যাক করছে এবং এখানে বায়াররা ফ্লিপ করার চেষ্টা, যে বায়াররা আবার পজিশন নেওয়ার চেষ্টা করতেছে। তো এটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা বাইং মোমেন্টামে শুরু হতে পারে, যেটা অনেক দূর যাবে হয়তো উপরে। তা আমি যেহেতু পার্সোনালি এখানে স্ক্যাল্পিং করতেছি, আমি অত সময় ধরে মার্কেটে মূলত থাকবো না। আমি কি করব, আমি এখানে মোস্ট লজিক্যাল প্লেস যেটা স্টপ লসের, সেটা হচ্ছে টেক প্রফিটে, সেটা হচ্ছে এটা আমার। দেখেন যে বেশ, আমি যদি স্টপ লস দেখি $1.24, সেক্ষেত্রে আমি এখানে প্রফিট পাচ্ছি যদি আমার এরিয়াতে যায় $4.33, যেটা চমৎকার। আমার অলমোস্ট 3 গুণের মতো, তা 3 গুণের হয়তো বেশি। তো এই জিনিসগুলো আমাকে কিন্তু ইন্সপায়ার করতেছে যে এই ট্রেডটা লজিক্যালি ফিট করতেছে আমার ওভারঅল যে ডাইনামিক্সটা আমি মাথায় নিছি, এবং তার সাথে আমার যে টেক প্রফিটের যেই বড় বড় টেক প্রফিট আমি নিতে চাই সেটার সাথে। 1 মিনিটে আমি যখন ট্রেড নিছি, এখানে দেখুন যে প্রাইস লন্ডন শুরু হওয়ার সাথে সাথেই এটাকে পুরো রিভার্স গিয়ার নিয়ে চলে গেছে। অর্থাৎ এখানে ফ্লো ছিল কারেক্টিভ একটা পুলব্যাক ফ্লো, যেটাকে কমপ্লিটলি এই ক্যান্ডেলটা আপনার ফ্লিপ করে দিছে, যে কনফিউশন থেকে বেরোয় গেছে এবং এই রেডগুলোর কমপ্লিট অপোজিট একটা ক্যান্ডেল, এর নিচেও কোনো উইক নেই। এই ট্রেড, এখানে আমি একটা ট্রেড প্লেস করলাম এবং সেই ট্রেডটাকে আমি টার্গেটিং করলাম কিভাবে, যে লিকুইডিটি কোথায় আছে, সেই লিকুইডিটি এরিয়াটা বরাবর। তো দেখুন লিকুইডিটির খুব কাছাকাছি চলে আসছে, আমি এখান থেকে আমার টেক প্রফিটটা নিয়ে ফেললাম একেবারেই কাছাকাছি। এটা যাবে ওখানে বা উপরে যাবে, বাট আমি গট মোর দ্যান আপনার 2 গুণ বেশি, 3 গুণের মতো পেয়ে গেছি। সো দ্যাট ইজ ওকে ফর মি। আপনি মার্কেটে আপনার গ্রিডটাকেও সামাল দিতে হবে, যে কি পরিমাণ গ্রিড। আপনি এখানে যদি ওয়েট করেন যে আবার এই সুইংয়েও যাবে, প্রাইস হতে পারে যে এই সুইংয়ের উপর লিকুইডিটিগুলো নিয়ে তারপর নিচে পড়া শুরু করলো, প্রাইস আর উপরে এটা পর্যন্ত গেলই না। এই কারণে মোস্ট লজিক্যাল যে সুইংটা আপনার টেক প্রফিটের সাথেও সামঞ্জস্যপূর্ণ, সেই এরিয়াগুলোকে আপনাকে টার্গেটে আনতে হবে এবং আপনাকে সেভাবে মেকানিজম ডেভেলপ করতে হবে মাথার ভিতরে, যে আপনি এই সিনারিওতে ট্রেড করবেন। এরকম সিনারিও না থাকলে আপনি 1:1 রিটার্নের জন্য ট্রেড করবেন না, বা 1 গুণেরও বেশি হবে না, এমন কোনো উপরে কোথাও এমন কোনো লিকুইডিটি এরিয়া নাই যেখানেও যায় আপনাকে বড় একটা প্রফিট দিতে পারে। হয়তো আছে যেটা, সেটা খুব ছোট প্রফিট দিবে, তাহলে আপনাকে ট্রেডে জড়ানো যাবে না। এটাকে মেকশিওর করতে হবে, কারণ তা না হলে আপনি বড় ট্রেড করতে পারবেন না, বড় বড় প্রফিট নিতে পারবেন না। বিশেষত আপনার হিস্টোরি যদি খেয়াল করেন, আমি এটা আমার স্মল একটা অ্যাকাউন্ট, আমি টেস্টিং এবং আপনাদের শেখানোর বেসিসে ইউজ করি। তা দেখুন যে এখানে প্রফিটগুলো দেখুন আপনার $3.66, $4, এবং লসগুলো খেয়াল করুন সে তুলনায় 26 সেন্ট, $2.71। আবার প্রফিট দেখুন $5, লস দেখুন $1, প্রফিট দেখুন $6, $3। তার মানে প্রফিটগুলো বেশ বড় আপনার লসের তুলনায়। কিন্তু আপনি যদি টোটাল চিন্তা করেন যে এখানে যে কয়টা ট্রেড আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ট্রেডে আমরা জিতছি কয়টা ট্রেড, 1, 2, 3, 4, 5টা। অর্থাৎ আমরা 60% হতে পারে যে আমরা জিতছি, এবং বাকিগুলো 1, 2, 3, 4টা আবার হারছি। তা আপনারা ক্যালকুলেট করে নিন যে দেখুন যে হার জিত কিন্তু প্রায় কাছাকাছি, বাট স্টিল আমরা যখন প্রফিটগুলো নিচ্ছি সেটা আমাদের বেশ বড় আর কি। যেমন এখানে 20%, ব্যালেন্সের 20% প্রফিট নিছি, এখানে 23%, এখানে 13%, এখানে 15%, 13%। কিন্তু যখন হারাচ্ছি তখন দেখতেন মাত্র 1%, 8%, 3%, 4%। তা বন্ধুরা, আশা করি যে ওভারঅল একটা পারফরমেন্স কীভাবে বাড়াবেন, অ্যাকাউন্টের গ্রোথ কীভাবে করবেন, এটার নলেজটা সিকিউর হলো আপনাদের, যে আমি কীভাবে বড় বড় ট্রেড নিব, তার জন্য কীভাবে মাথার মধ্যে আমি একটা ডাইনামিক্স সেট আপ করবো, এবং সেই প্রফিটেবল ডাইনামিক্সে আমি কীভাবে স্টিক করব। তা বন্ধুরা, চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আশা করি কথা হবে পরের ভিডিওতে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।